নাড়ার ফাঁক দিয়ে ভালো করে তাকাতেই আমার চক্ষু ছানা বড়া হয়ে গেল। সাদা শাড়ি পরা এক মহিলা নদীর কিনারে পশ্চিম মুখ করে দাঁড়িয়ে আছে। মাথার চুলগুলো এলোমেলো ভাবে কোমরের নিচ পর্যন্ত ঝুলে আছে। মহিলা ঠায় দাঁড়ানো, কোনো নড়াচড়া করছে না। ভয়ে মূর্ছে গেলাম। পশ্চিম দিকের শ্মশান ঘাট। মনে মনে ভাবলাম, এ কি শ্মশান থেকে উঠে এলো নাকি? নাদের আলী আর সেকেন্ড ভাই নাক ডেকে ঘুমাচ্ছে। ডাক দেওয়ার সাহস হচ্ছে না। কি জানি মহিলা যদি ডাইনি হয়ে থাকে। নাদের আলীকে ডাক দিলে যদি দৌড়ে এসে গলা টিপে ধরে বা ঘাড় মোটকে বুকের রক্ত চুষে খাওয়া শুরু করে। ভয়ে অন্তরাত্মা শুকিয়ে গেল। ওদের ডাক দেওয়ার যেমন সাহস পেলাম না, তেমনি ওই দৃশ্য থেকে চোখও সরাতে পারছিলাম না। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। হঠাৎ দেখি মহিলাটা সোজা পশ্চিম দিকের কাছার বরাবর নিচের দিকে খাড়া অবস্থায় আস্তে আস্তে নেমে গেল। আমি আরো ভয় পেয়ে গেলাম। ওখানে নদী খাড়া, কমপক্ষে 12 হাত গভীর। কেউ এখান দিয়ে ঝাঁপ দিলে ঝপ করে নিচে পড়ার কথা, কিন্তু মহিলাটি কিভাবে আস্তে আস্তে নিচে নেমে গেল? কোনো মানুষের পক্ষে তো এভাবে নামা সম্ভব নয়। ভয়ে শরীরের লোম খাড়া হয়ে গেল। দৃশ্যটি দেখার পর মুহূর্তেই কাঁথা দিয়ে মাথা ঢেকে শুয়ে পড়লাম। মাথা মুড়ি দিয়ে শুয়ে থাকলে কি হবে? সারা রাত আর ঘুম হলো না। সকালবেলা ঘুম থেকে উঠে রাতের ওই দৃশ্যের কথা মনে করতে লাগলো, কিন্তু এই ঘটনা ওদের দুইজনকে বললাম না। এই ঘটনা শুনলে ওরা যদি আবার ভয় পেয়ে যায়, তাহলে রাতে আর ধান পাহারা দিতে যাবে না। খেতে পাহারা না থাকলে চোর সুযোগ পেয়ে যেতে পারে। পরদিন বাবা প্রায় 12-13 জন কামলা নিয়ে ক্ষেতের ধান অনেকটা কাটলেও পুরোপুরি কাটা শেষ করতে পারলেন না। ধান কাটা বাকি থাকার জন্য সে রাতেও পাহারা দিতে আসতে হলো। রাতের দৃশ্য মনে হওয়ায় আমি না যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু নাদের আলী আর সেকেন্ড ভাই আমাকে ছাড়ল না। গত রাতের মতো গানের আনন্দ উপভোগ করার জন্য জোর করেই ওরা আমাকে টেনে নিয়ে এলো। রাস্তায় এসে সেকেন্ড ভাই পাশের বাড়ির আসরউদ্দিনকেও সাথে নিল। আজকে 4 জন হওয়ায় সাহসটা অনেক বেড়ে গেল। সাহস বেড়ে গেলেও গত রাতের মতো আনন্দ পাচ্ছিলাম না। বারবার রাতের দৃশ্যের কথা মনে পড়তে লাগলো। ওদের 3 জনের মনে খুব আনন্দ, কারণ ওরা তো রাতে সেই দৃশ্য দেখে নাই। ভয়ভীতির মাঝেও অনিচ্ছা সত্ত্বেও ওদের সাথে গানে তাল মিলাতে লাগলাম। আমি গান বন্ধ করে চুপ হয়ে গেল। নাদের আলী আর সেকেন্ড ভাই গুনগুন করে অনেকক্ষণ গান গাইলেন। গান গাইতে গাইতে সেকেন্ড ভাই ঘুমিয়ে পড়লেও